আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো মজাদার ফুলকপির পুরি। ডাল পুরি, আলু পুরি অনেক খেয়েছেন, আজকে তৈরি করে দেখাবো ফুলকপির পুরি। এটা যদি একবার খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এখানে আমি ফুলকপিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এখানে আমার ফুলকপিগুলো কাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখানে 2 মিনিটের মতো হালকা করে একটু ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দেব সামান্য একটু পানি, দিয়ে দিচ্ছি হালকা একটু রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচামরিচ কুচি, আস্ত জিরা। সবগুলো উপকরণ আমি আবারও 2 মিনিটের মতো একটু রান্না করে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ঠিক এ পর্যায়ে আমি যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, মরিচ গুঁড়ো দিয়ে ফুলকপিগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু সিদ্ধ করে নিতে হবে। এখানে কিন্তু 5 মিনিটের মতো রান্না করে নিলে দেখবেন যে ফুলকপিগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে ফুলকপিটা রান্না। ঠিক এ পর্যায়ে আমরা ফুলকপিটা উঠিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি পানি। পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। ঠিক যেমনভাবে আপনারা রুটির জন্য ময়দাটা মাখেন এভাবে তৈরি করে নিতে হবে আর ময়দাটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর আমরা ময়দাটাকে আরেকটু খুব ভালোভাবে মাখিয়ে নেব, নিয়ে ছোট ছোট গোল গোল করে নিতে হবে, ঠিক পুরির সাইজটা যেমন হবে। এখানে কিন্তু আমি একটু পুরিটা বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর যে ফুলকপিটা আমি রান্না করেছিলাম সেটা মাছ বরাবর দিয়ে দেব, দিয়ে আমি সেম যেভাবে করছি আপনারাও ঠিক সেভাবে তৈরি করে নেবেন। এখানে আমি মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নেব, নিয়ে আমি হাত দিয়ে এখানে একটু চেপে চেপে নিলেই কিন্তু সুন্দর একটা গোল শেপের তৈরি হয়ে আসবে। খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু একদম ফেটে যাবে। আর এখানে আমি তেলটা গরম বসিয়েছি, দিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি। ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে কম রাখতে হবে। এক পাশটা যখন ভাজা হয়ে যাবে এরপরে উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু পুরিগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে না। এক পাশটা ভাজা হয়ে যাওয়ার পরে এভাবে উল্টে দিতে হবে, তাহলে দেখবেন সুন্দরভাবে ফুলে উঠেছে। আমার কিন্তু পুরিগুলো ভাজা কমপ্লিট, আমি এবার এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। এটা খেতে অনেক ভালো লাগে, আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। সবাই অবশ্যই ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।